বিয়েবাড়ির অন্যতম আকর্ষণ কিন্তু বিয়ের রিচুয়ালসগুলো। শীতকালীন বিয়েবাড়ির এটাই আমাদের প্রথম ছিল এবং এই বিয়েবাড়িটা একদম আমার ফ্যামিলিরই বিয়ে, বিকজ আমার কমপ্লেক্সের ঠিক পাশের ফ্ল্যাটের বিয়েবাড়ি ছিল এবং আমরা ছিলাম কনেপক্ষ। এই দিন ছিল আমাদের আইবুড়ো ভাত। বিয়েবাড়িতে তো মেয়ের বাড়ি হোক বা ছেলের বাড়ি হোক, বাঙালির বিয়ে মানে কিন্তু একদিনের বিয়ে নয়, প্রায় এক সপ্তাহ এর একটা কম্বিনেশন প্রোগ্রামিং সমস্ত কিছু চলতে থাকে। এবং এটা ছিল আমাদের কমিউনিটি হল। আমাদের একটা মেহেন্দি সঙ্গীত ছিল আইবুড়ো ভাতের দিন সন্ধেবেলা, তো সেটারই আয়োজন। বিভিন্ন মেহেন্দি আর্টিস্টরা এসেছিলেন, আমরা মেহেন্দি পড়েছি, ডান্স করেছি, গেয়েছি এবং সব মিলিয়ে আমাদের ব্রাইড যাতে একটুও বোর না হয় সেটা কিন্তু সবসময় আমরা চেষ্টা করে গেছি, বিকজ ওর পক্ষে খুব খুব টায়ার্ড একটা ব্যাপার ছিল এই এতক্ষণ ধরে মেহেন্দিটাতে পড়া এবং বসে থাকার ধৈর্য নিয়ে। তো আমরা সবাই এই দিনটাও খুব এনজয় করে কাটিয়েছি, বিকজ মেহেন্দি পরতে আমার তো খুব ভালো লাগে। এই রিচুয়ালসগুলো আগে এতটা ছিল না, এখন অ্যাড হয়েছে। এই নিয়ে অনেক সমালোচনাও হয়, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। রিচুয়ালস অ্যাড হলে বিয়েবাড়ির আনন্দটা বাড়ে বলে আমার মনে হয়। এবং এটা ছিল আমাদের বিয়েবাড়ি। পরের দিন সকালে নো ডাউট ডেকোরেশন ওয়াজ টু গুড, ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল। এবং সবথেকে বড় যেটা আমার লেগেছে সেটা হচ্ছে কালার কম্বিনেশন। এত সুন্দর কালার কম্বিনেশন ছিল এবং সেই অনুযায়ী আইশুডিং, ভীষণ আইশুডিং একটা ব্যাপার ছিল, যেটা মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল। কোথাও কোনো জমকালো নেই, ঝাঁঝালো নেই, কিচ্ছু না। একটা সুন্দর ভালো লাগা সেখানে কাজ করছিল এবং অনেকটা যেহেতু ওপেন স্পেস ছিল, দ্যাটস ওয়াই এই ভালো লাগাটা আরও বেশি ছিল। কেউ কোথাও বোর হওয়ার কোনো অপশান ছিল না। যার যেখানে বিভিন্ন গ্রুপ, কেউ খাওয়া দাওয়া করছে, বিয়ের রিচুয়ালস চলছে, তার সঙ্গে এই যে আমাদের গায়ে হলুদ শুরু হয়ে যাচ্ছে। সবাই আমার মনে হয় ওই দিনটা খুব খুব আনন্দে কাটিয়েছে। আমাদের ব্রাইডও তার সঙ্গে বেশ মিষ্টি মিষ্টি হাসি ছিল। এবং আমরা চেষ্টা করেছিলাম সবাই যাতে একই রকম ড্রেসিং সেন্সটা যাতে সবার একই রকম থাকে, সেই অনুযায়ী সবাই আমরা ইয়েলো পরেছিলাম। এবং একটা স্পেসিফিক জিনিস আমাদের গ্রুপের মধ্যে ছিল, আমরা এই দিন সবাই একই রকম হ্যান্ডব্যাগ এবং সানগ্লাস ক্যারি করেছিলাম, বিকজ এটা তো ট্রেন্ডিংয়ের মধ্যে এসেই গেছে যে গায়ে হলুদ মানেই কিন্তু সানগ্লাস, বিকজ দেখতে খুব ভালো লাগে। আমারও কিন্তু খুব অ্যাট্রাকটিভ লেগেছে বিষয়টা। তো এটা নানিমুখ চলছে এবং এরপরে বিয়ের সমস্ত কিছু যা থাকে সেগুলোও শুরু হয়ে যাবে। এবং মাঝখানে আমাদের এই আড্ডা গোল টেবিল অবশ্যই চলছিল। এটা হচ্ছে বিয়ের রাত। ওই একই বাড়ি, একই সাজানো, কিন্তু বিয়ের রাতে অদ্ভুত সুন্দর লাগছিল, বিকজ লাইটিংগুলোর জন্যই এত আইসুদিং ব্যাপারটা তো ছিল, তার সঙ্গে লাইটিংগুলোর জন্য ভীষণ অন্যরকম দেখতে লাগছিল সন্ধেবেলা। এটা ছিল এন্ট্রান্স এবং এখানে একটা গণেশজির মূর্তি ছিল। গণেশজিকে প্রণাম জানিয়ে, নতুন যে জীবন শুরু হবে তাদের শুভেচ্ছা জানিয়ে আমরা বিয়েবাড়িতে ঢুকলাম। এবং এই দিকে ছিল মকটেল কাউন্টার, এবং মকটেল কাউন্টারটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। অনেক লং একটা লেন্দি সেখানে অপশানস ছিল মকটেল ট্রাই করার, এবং এটা ওয়েলকামিং স্ন্যাক্সের যে ব্যাপার সেটা ছিল। এবং খাবারের কোয়ালিটিও সেই মানেরই ছিল, অসাধারণ খাবারের কোয়ালিটি ছিল। শীতকালের মানে প্রথম বিয়েবাড়ি, হালকা হালকা শীত পড়েছে, তার সঙ্গে গরম গরম সব রেসিপি, সবাই আমার মনে হয় খুব খুব এনজয় করেছে। এবং এই যে লোকেশানটা যেখানে বিয়েবাড়িটা হয়েছে, সেখানে আবারও বলছি সবথেকে বেস্ট সেটা ছিল ওই খোলামেলা জায়গাটা। কারণ অনেক মানুষ থাকলেও বোঝা যাচ্ছিল না যে এতজন মানুষ একটা জায়গার নিচে আমরা সবাই রয়েছি, অথচ সব খুব ছড়িয়ে ছিটিয়ে আমরা থাকতে পেরেছিলাম। এবং আমাদের বর এসে গেছে, তো বরণ করে নেওয়ার জায়গাটাও আমরা খুব মজা করেছি, কারণ প্রচুর প্রচুর বাজি পোড়ানো হয়েছে। বরের অনেকটা লং জার্নি ছিল, সবটা মিলিয়ে আমরাও খুব মানে ইগারলি সবাই ওয়েট করেছিলাম যে কখন বর আসবে। এবং প্রচুর প্রচুর মানে একদম মজা মস্তি করে বাজি পোড়ানো যাকে বলে, সেই রকমভাবেই আমরা বাজি পুড়িয়েছি। এবং এই সময়ের কিছু ফটোগ্রাফিও তাই জন্য আমি করে রেখেছিলাম। এবং এই বাজির যে আওয়াজ, এই বাজির আওয়াজের সঙ্গে ভেসে আসছিল উলুধ্বনি, শাঁখ,
সানাই, কারণ বিয়ের অন্যতম আকর্ষণ আমার মনে হয় ওই সানাইটা যত তার সুর চেঞ্জ করতে থাকে তত ইমোশান, আবেগ সমস্ত কিছু জড়িয়ে যায়। একটা বিয়ে, স্পেশালি বাঙালি বিয়ে, সেখানে কিন্তু সানাই ছাড়া বিয়েটা একদম অসম্পূর্ণ। সানাইয়ের সুর বিয়েটাকে আরও বেশি সুন্দর করে তোলে। কনের লাল বেনারসি আর সানাইয়ের সুর, বরের ওই গরদের ধুতি, সবটা মিলিয়ে, ফুলের গন্ধ, সবটা মিলিয়ে কিন্তু একটা বাঙালির বিয়ে। এবং এটা লেন্দি ছিল বিয়ের প্রসেসটা, বিকজ এই পক্ষ ওই পক্ষ অনেকটাক্ষণ ধরে যারা কাপল তাদেরকে এই সমস্ত রিচুয়ালসগুলো পালন করতে হয়েছে। আর এই মকটেল কাউন্টারটা আমার খুব ভালো লেগেছে, বিকজ অনেকটা লেন্দি ছিল বলে মনে হয় দেখতে বেশি ভালো লাগছিল। তো সেদিনকে আমি ওদের বলেছিলাম যে একটু সুইট কম্বিনেশনের কিছু বানিয়ে দিতে, এবং ওরা আমাকে লিচি ফ্লেভারের একটা বানিয়ে দিয়েছিল কিছু ব্লু, এবং খেতে বেশ ভালো লাগছিলো, টেস্টি। আর হালকা ঠান্ডাটা যেহেতু ছিল, বেশ উপভোগ করা যাচ্ছিল ব্যাপারটা। এই যে, আর এটা তো মণ্ডপটা আমি আগেই দেখিয়েছি। এই বিয়েটায় সবথেকে বেশি আনন্দ কি হয়েছে জানো, যে বাড়ির বিয়েতে যেটা হয় যে একটা আড্ডা, হই অনেক দিন পরে সবার সঙ্গে দেখা হওয়া, এই যে ফিলিংটা থাকে না, তত্ত্ব সাজানো, একসঙ্গে শোয়া, খাওয়া, সাজা, এই ফিলিংটা এই বিয়েবাড়িটাতে আমরা সবাই পেয়েছিলাম। ভীষণ আপন করে নেওয়া একটা ফিলিং, আন্তরিক একটা অনুভূতি বিয়েবাড়িটার মধ্যে ছিল। আমরা নিজে হাতে করে তত্ত্বগুলো সাজিয়েছি, এবং এই যে চলছে আমাদের তত্ত্ব সাজানো অনেক রাত অবধি। মিষ্টিগুলো দেখে তো মানে আমার খাবো কি, আমি শুধু তাকিয়েই দেখছি মিষ্টিগুলো, এত সুন্দর দেখতে হয়েছিল, জাস্ট হাঁ করে তাকিয়েছিলাম। এবং তারপরে ছিল আমাদের রিসেপশন পার্টি। এই রিসেপশন পার্টিটা অনেকটা দূরে ছিল, প্রায় 4-5 ঘন্টার জার্নি ছিল একটা। তো এটা ভিডিও শ্যুট করার একমাত্র কারণ হচ্ছে যে এই অবশ্যই তোমরা বুঝতে পারছো, এই সূর্যটা যতটা জার্নি করেছি না, এই সূর্যটা ঠিক এইভাবে আমাদের পাশে ছিল, আমাদের গাড়ির পাশে। এবং সূর্য যে ডুবে যাচ্ছে সেই সময়ের যে আকাশের রং, এবং যেহেতু ভীষণ ওপেন ছিল এরিয়াটা, দ্যাটস ওয়াই অনেকটা দূর পর্যন্ত দেখা যাচ্ছিল আকাশের কালারটা যে চেঞ্জ হচ্ছিল, সেটা জাস্ট মানে অবাক হয়ে জাস্ট ফিল করার মতো। তাই এটা ভিডিও শ্যুট না করে পারলাম না, তোমাদেরকে একটু দেখাবো বলে। এবং সামনে থেকে যে দেখেছি সেটার আমি ভিজুয়ালাইজ তোমরা করতেই পারছো। এটা মাঝখানে একটু নেমেছিলাম আমরা, এবং এই যে আমাদের রিসেপশন পার্টি, সবাই টায়ার্ড ছিলাম, বাট খুব এনজয় করেছি আমরা পুরো বিয়েবাড়িটা জুড়ে। থ্যাংক ইউ সবাইকে। লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।